আমরা নজর রাখবো মায়াপুরের দিকে। মায়াপুর ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গো সেবা করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈষ্ণবদের সঙ্গে গোশালায় গো পূজন শুভেন্দু। গো মাতাকে ফুলের মালা পরিয়ে পুজো করে নিজের হাতে লাড্ডু খাওয়ালেন মুখ্যমন্ত্রী। ইসকনের গোশালায় চলল বিশেষ যজ্ঞ শেষে বিগ্রহকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মায়াপুরে গিয়েছেন তিনি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন একটা মন্দিরের ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুজো করেছেন তিনি, অপরদিকে গোশালায় সেখানে গো সেবা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি বৈষ্ণবদের সঙ্গে গোশালায় গো পূজন করেছেন তিনি। গোমাতাকে ফুলের মালা পরিয়ে পুজো করে নিজের হাতে লাড্ডুও খাইয়েছেন মুখ্যমন্ত্রী। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। তিনটে উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবার মায়াপুর ইসকনের মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈষ্ণবদের সঙ্গে গোশালায় গোপূজন করেছেন তিনি এবং মালা পরিয়ে পুজো করিয়ে নিজের হাতে লাড্ডু খাইয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে দেখতেই পাচ্ছেন মন্দিরে যে বিগ্রহ, সেই বিগ্রহের সামনেও তিনি পুজো করেছেন। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ যজ্ঞও হয়েছে আজকে মায়াপুর ইসকনে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে গোশালায় বিশেষ যজ্ঞ এবং যজ্ঞ শেষে বিগ্রহকে প্রণাম করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি মায়াপুর ইসকনে গিয়েছেন এবং মায়াপুর ইসকনে যাওয়ার পর সেখানে তিনি এই আজ পুজো করেছেন। এর পাশাপাশি গোশালায় সেখানে তিনি গিয়েছেন, গো সেবা তিনি করেছেন। বৈষ্ণবদের সঙ্গে মিলে তিনি গো পূজন করেছেন, গোমাতাকে ফুলের মালা পরিয়ে পুজো করেছেন তিনি। এরপর নিজের হাতে লাড্ডু খাইয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। গোশালায় যেখানে বিশেষ যজ্ঞ সেই দিকের ছবি এবং অপরদিকে মুখ্যমন্ত্রী গো সেবা করছেন সেই ছবি দেখাচ্ছি। মাস চলছে, অত্যন্ত পবিত্র মাস, কারণ ভগবান স্বয়ং এই মাসের নামকরণ করেছে পুরুষোত্তম মাস হিসাবে। তো আজকের এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আমাদের এই শ্রীধাম মায়াপুরে তথায় পশ্চিমবাংলার সর্ববৃহৎ যে গোশালা আছে, যেখানে প্রায় শতাধিক গোধন রয়েছে এবং আমাদের এই ধামবাসী ভক্তরা সবাই এই গোধনের খুব সঠিকভাবে খুব যত্ন তাদের করেন। তাই তিনি দেখার জন্য তিনি এসছেন। আসার পরে ওনাকে এই ইসকন মায়াপুরের যারা আধিকারিক বৃন্দরা আছেন তারা স্বাগতম জানিয়েছেন। ব্রাহ্মণরা মঙ্গলাচরণ, স্বস্তিবাচন, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে তাকে যজ্ঞশালায় নিয়ে আসেন। যজ্ঞশালায় বসার পর তিনি সমস্ত বৈদিক নিয়ম আদিগুলো পালন করার মাধ্যমে তিনি যজ্ঞে আহুতি প্রদান করেছেন এবং এই যজ্ঞ মণ্ডপ থেকে তিনি সমস্ত কার্য সম্পন্ন করার পর তিনি গো সেবায় গিয়েছেন। তিনি গোমাতার পদধৌত করিয়েছেন, ষোড়শোপচারে মায়ের পুজো করেছেন, মাকে ভোজন করিয়েছেন, বস্ত্রদান, মাল্যদান আদি সমস্ত কিছু করানোর পর তিনি আমাদের যে গোশালা তিনি পরিদর্শন করে সমস্ত গোধনকে তিনি ভোজন করিয়েছেন এবং যাওয়ার পর তিনি আমাদের মুখ্য যে ব্রাহ্মণ আছেন সেই মুখ্য ব্রাহ্মণের হাতে তিনি একটা বিশেষ একটা দক্ষিণা তিনি দিয়ে গেছেন, এই গোশালার গোধন দান হিসাবে তিনি দিয়ে গেছেন। সার্বিকভাবে আপনার কাছে একটা ছোট প্রশ্ন, যে এই যে গোপূজন পদ্ধতিতে আপনারা কি কি রাখেন এবং কোন ধাপের পর কিভাবে? দেখুন, এই গোপূজন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ আমাদের এই বৈদিক সভ্যতায়, কারণ শাস্ত্রে বলা হয়েছে সর্বদেবময়ী। গোমাতার শরীরে সমস্ত দেবতা অবস্থান করেন। তো সেই জন্য আজ আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি গো পূজার মাধ্যমে তিনি আমাদের বৈদিক সংস্কৃতিকে তিনি আরও সম্মান প্রদান করেছেন। সমস্ত দেবতাদের তিনি পূজা করার সম্মান তিনি গ্রহণ করলেন। তো এই জন্য এই গোমাতার পূজনটা আমাদের বৈদিক সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গো পূজার বিধি হলো তিনি ষোড়শ উপচারে অর্থাৎ 16টি উপাচার দিয়ে তিনি গোমাতা সেবা করেছেন। পাদ দেওয়া, অর্ঘ্য, আচমন আদি সমস্ত কিছু করে সর্বশেষ তিনি নৈবেদ্য অর্থাৎ গোমাতাকে ভোজন করানোর মাধ্যমে এই 16টি উপচারের মাধ্যমে তিনি গো পূজন করেছেন। আমার নাম প্রাণেশ্বর নিতাই রামদাস, শ্রীধাম মায়াপুর। আপনারা দেখতেই পাচ্ছেন দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে।